আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আবারও চলে আসলাম নতুন একটা সুন্দর দিনের ব্লগ নিয়ে। সকালের নরম আলো, শান্ত একটা পরিবেশ আর ছোট ছোট কিছু মুহূর্ত নিয়ে আজকের ভিডিওটি। দিনের শুরুটা একটু সুন্দর হলে পুরো দিনটাই যেন ভালো লাগে, তাই না? তো চলুন আজকের দিনটা একসাথে শুরু করি। সকালে ঘুম থেকে উঠে সবার আগে পর্দাটা সরিয়ে দিলাম। বাইরের আকাশটা আজকে এত সুন্দর লাগছিল, হালকা বাতাস আর মেঘগুলো দেখতে অনেক শান্তির মতো লাগছিল। তারপর চলে গেলাম বারান্দায়। আমার কাছে বারান্দার এই ছোট্ট সময়গুলো অনেক স্পেশাল। গাছগুলোর সাথে একটু সময় কাটালে মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। একটা ছোট্ট ফুল হাতে নিলাম। প্রকৃতির এই ছোট ছোট জিনিসগুলো সত্যি মন ভালো করে দেয়। কিছুক্ষণ বারান্দায় সময় কাটানোর পর চলে আসলাম ব্রেকফাস্ট রেডি করতে। আজকে খুব সিম্পল কিন্তু মজার একটা নাস্তা বানালাম। চলুন তাহলে একসাথে নাস্তাটা রেডি করি। আজকের নাস্তাটা বানাতে তেমন একটা সময় লাগেনি, কিন্তু খেতে আমার কাছে ভীষণ মজা লেগেছে। আমরা ডিম দিয়ে রুটি অনেক সময় খেয়ে থাকি, তো আজকে আমি কি করেছি, রুটির মধ্যে ডিমের অমলেটটা দিলাম, সাথে একটু সস। একদম সহজ কিন্তু খেতে খুব মজার হয়েছিল। আমি সবসময় মনে করি ঘরের সাধারণ খাবারের মধ্যেও একটা আলাদা শান্তি আছে। নাস্তা বানানোর সময় রান্নাঘরের এই ছোট ছোট মুহূর্তগুলো আমি খুব উপভোগ করি। স্পেশালি সকালে সবাই ঘুমিয়ে থাকলে রান্নাঘরটা অনেক শান্তি লাগে। তারপর বসে আরাম করে নাস্তাটা খেলাম। নিজের জন্য একটু সময় বের করে শান্তিতে খাওয়াটাও খুব দরকার। নাস্তা শেষ করে চলে গেলাম বাচ্চাদের রুম গোছাতে। বাচ্চাদের রুম যতই গোছাই কিছুক্ষণ পর আবার সেই এলোমেলো হয়ে যায়, তবুও সুন্দর করে গোছানো রুম দেখতে অনেক ভালো লাগে। আজকে বেডশিটটা একটু চেঞ্জ করে দিলাম, আমার পছন্দের একটা সুন্দর চাদর বিছিয়ে দিলাম। রুমটা একদম নতুন লাগছিল। যেহেতু বাচ্চাদের রুম, একটু কালারফুল বিছিয়ে দিলাম চাদরটা। পরিষ্কার আর গোছানো একটা রুম মনকেও অনেক শান্ত রাখে। তারপর একটু ড্রয়িং রুমটাও গুছিয়ে নিলাম। আমি খুব বেশি কিছু বদলাই না, শুধু একটু পরিপাটি করে রাখলেই বাসাটা অনেক সুন্দর লাগে। ছোট ছোট ক্লিন স্পেস আমার কাছে খুব এস্থেটিক লাগে। তারপর বারান্দা থেকে একটা সুন্দর ফুল নিয়ে হাজবেন্ডের হাতে দিলাম। ভালোবাসা প্রকাশ করার জন্য সব সময় বড় কিছু লাগে না, এই ছোট ছোট জিনিসগুলোই আসলে সবচেয়ে বেশি মনে থাকে। তারপর চলে গেলাম বেলকনিতে, শুকনো কাপড়গুলো তুলে আনলাম। এই কাজগুলো প্রতিদিনের হলেও এগুলোর মধ্যেই একটা ঘরোয়া শান্তি আছে। চলুন এখন আপনাদের সাথে দেখাই আমি আড়ং থেকে বা অন্যান্য জায়গা থেকে কি কি শপিং করেছি।
নতুন কিছু জিনিস কিনলে আমার খুব ভালো লাগে, স্পেশালি ঘরের জন্য কিছু কিনলে। কিছু দরকারি জিনিস, কিছু পছন্দের জিনিস, আশা করি আপনাদের সবারও ভালো লাগবে। এই স্পুন আর কাপ সেটটা বেশ অনেকদিন আগেই কেনা হয়েছিল, ব্যবহার করাও হয়নি, তুলে রাখা হয়েছিল, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। এই সিরামিকের কাপগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। এই পাস্তা বোল সেটটা আমার কাছে ভীষণ পছন্দের ছিল, সুযোগ করে কেনা হয়ে ওঠেনি, তো ফাইনালি কিনে ফেললাম। চলুন এবার আপনাদের সাথে শেয়ার করি আমি আড়ং থেকে কি কি জিনিস কেনাকাটা করেছি। আড়ং থেকে আমার বেশ কিছু সিরামিক্স আইটেম কেনা হয়েছে। আড়ংয়ের সিরামিক্স সেকশনটাতে গেলে আমার তো চোখ আটকে যায়, ইচ্ছে করে সব তুলে নিয়ে চলে আসি। তো এর মধ্য থেকে আমার পছন্দের একটা কেটলি আর কাপের সেট ছিল, সেটা আমি নিয়ে আসলাম। আমি জানি না আমার ভিডিওর এই পর্যন্ত আমার সাথে কে কে আছেন। যারাই আছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ কথায় বা কাজে একটু ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটা লাইক করে দেওয়ার জন্য অনুরোধ করলাম। আর যদি আমার পেজটা ভালো লেগে থাকে, আমাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যেই কেমন যেন একটা শান্তি লুকিয়ে থাকে। আপনাদেরকে যেমন দেখাচ্ছি, আমিও দেখছি, আর আমার মনেও খুব ভালো লাগছে আপনাদের সাথে শেয়ার করতে পেরে। আপনাদের কার কাছে আমার কোন জিনিসটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। বিকেলের দিকে বাচ্চাদেরকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম। আকাশটা তখন অনেক সুন্দর লাগছিল, পাখিগুলো উড়ে যাচ্ছিল, হালকা বাতাস ছিল। বাচ্চাদের সাথে এই সময়গুলো সত্যি অনেক স্পেশাল।
আকাশটা এত বেশি সুন্দর লাগছিল, দেখে মনে হচ্ছিল কেউ তার তুলি দিয়ে খুব সুন্দর করে কালার করে রেখেছে। ছবির মতো সুন্দর আকাশ, দেখতে ভীষণ ভালো লাগছিল। তো আজকের মতো এখানেই শেষ করছি। আশা করি আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন একটা সুন্দর ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।